সকল শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকের এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে এসএসসি দাখিল ভোকেশনাল অ্যাসাইনমেন্ট 2021 সালের। সো নমুনা প্রশ্ন এবং নমুনা অ্যান্সার নিয়ে আমরা হাজির হয়ে গেছি। চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, বিষয় বিল্ডিং ম্যানেজমেন্ট 2, অ্যাসাইনমেন্ট 2। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা 100% মার্কসের সলিউশনগুলো করতে পারবেন। আমরা কিন্তু আপনাদের সরাসরি ওয়েবসাইট থেকে দেখানোর চেষ্টা করতেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আর অবশ্যই পিডিএফ ফাইলের লিঙ্ক প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলেও ডাউনলোড করে সলিউশনগুলো করতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকল শ্রেণীর অ্যাসাইনমেন্ট আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো ছাড়লে সবার আগে আপনার কাছে চলে যায়, সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন এসএসসি দাখিল ভোকেশনাল দশম পরীক্ষার্থীদের জন্য আজকের এই অ্যাসাইনমেন্টটি শ্রেণী দশম, বিষয় বিল্ডিং ম্যানেজমেন্ট 2, দ্বিতীয় পত্র। বিষয় কোড হচ্ছে এখানে 64-24। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। এখানে অ্যাসাইনমেন্টের প্রশ্নটা করা হয়েছে দরজার চৌকাঠের আদর্শ সাইজ সমূহ সহ দরজার পাল্লার দূরত্ব নির্ণয়রূপ। এখানে বলা হয়েছে অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দরজার চৌকাঠের আদর্শ সাইজ সমূহ সহ দরজার পাল্লার পুরুত্ব নিম্নরূপ, সেটাই আপনাদের আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা 100% মার্কসের সলিউশনগুলো করতে পারবেন। আমরা কিন্তু আপনাদের সরাসরি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। এখানে অ্যাসাইনমেন্টের প্রশ্নটা করা হয়েছে দরজার চৌকাঠের আদর্শ সাইজ সমূহ সহ দরজার পাল্লার পুরুত্ব নিম্নরূপ। তো এখানে নিম্নরূপ আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে 100% মার্কসের সলিউশনগুলো করতে পারবেন। বিল্ডিং চতুর্থ সপ্তাহ, চৌকাঠের ক্রস সেকশনের আদর্শ সাইজ সমূহ, এটা আন্ডারলাইন করে নেবেন। নেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন চৌকাঠের ক্রস সেকশনের আদর্শ সাইজ সমূহ। চৌকাঠের মাপ বলতে বাইরের দৈর্ঘ্য ও প্রস্থ মাপের বোঝায়। বাইরের দৈর্ঘ্য ও প্রস্থের মাপ বোঝায়, অর্থাৎ দরজার স্থানে জন্য প্রয়োজনীয় গাঁথুনির ওপেনিং ফাঁকা মাপকে বোঝায়। স্বয়ং ঘর দরজা চৌকাঠ সাধারণত 3 সেমি থেকে 3 সেমি -0 গুণন 6-3। সো এখানে দেখতে পাচ্ছেন 3 - 3 গুণন 6-3 বা 3 - 6 গুণন 6 - 6। রান্নাঘর, বাথরুম, ভান্ডারঘর এর দরজা চৌকাঠের প্রস্থ সাধারণভাবে 2/6 রাখা হয়, সেটাই বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চিত্রটা আপনারা এঁকে নেবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা 100% মার্কসের সলিউশনগুলো করতে পারবেন। আর অবশ্যই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই চিত্রটা এঁকে নেবেন। এঁকে নেওয়া হলে আমরা নিচে চলে যাব। তো নিচে দেখতে পাচ্ছেন চিত্র দরজার চৌকাঠ। এখানে দেখতে পাচ্ছেন দরজার আকার আপনারা এঁকে নেবেন। এই ছকটি এঁকে নেবেন। এঁকে নেওয়া হলে এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম বলা হয়েছে M পয়েন্ট K পয়েন্ট S মাপের। এইখানে দেখতে পাচ্ছেন ডাইন পাশে F পয়েন্ট P পয়েন্ট S মাপের 120 সেমি গুণন 210 সেমি। এইখানে তারপরে দেখতে পাচ্ছেন 4 ফুট গুণন 7 ফুট 110 সেমি গুণন 200 সেমি। এখানে আপনারা ছকটা এঁকে নেবেন। এঁকে নেওয়া হলে এখানে দেখতে পাচ্ছেন দরজার চৌকাঠ এর পুরুত্বের আদর্শ সমূহ, দরজার চৌকাঠ এর পরিচ্ছেদ। সো এটা আপনারা এঁকে নেবেন। সো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা 100% মার্কসের সলিউশনগুলো করতে পারতেছেন। আমাদের এই ভিডিওটা দেখে পিডিএফ ফাইলের লিঙ্ক প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা চাইলেও ডাউনলোড করে সলিউশনগুলো করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন দরজার পাল্লার আদর্শ সমূহ সাইজ সমূহ 3। এখানে দেখতে পাচ্ছেন দরজার পাল্লার পুরুত্ব। দরজার পাল্লার যে পুরুত্বটা এটা আলোচনা করা হয়েছে, দেখাই দেওয়ানো হয়ে গেছে আপনাদের। দেখতে পাচ্ছেন এটা ছক আকারে এঁকে নেবেন। চিত্র 2.2 দরজা চৌকাঠ এর পুরুত্ব সাইজ। এই চিত্রগুলো আপনারা এঁকে নেবেন।
সো পিডিএফ ফাইলের লিঙ্ক প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ডাউনলোড করো সলিউশনগুলো করতে পারেন। আজকের অ্যাসাইনমেন্টটা ছিল 2021 সালের এসএসসি দাখিল ভোকেশনাল চতুর্থ সেমিস্টারের বিষয় বিল্ডিং অ্যাসাইনমেন্ট 2। অ্যাসাইনমেন্টের সমাধান আপনাদের দেখাই দিলাম সরাসরি ওয়েবসাইট থেকে। সো দেখা হবে নেক্সট কোনো অ্যাসাইনমেন্টে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।